রান্নার ব্যাপারে ভীষণ রকমের খুঁতখুঁতে, নাকুচু স্বভাবের, জাদরেল, এমন কোনো রান্না নাই সে পারে না। এক কথায় যাকে বলে পাকা রাঁধুনি। সেই মানুষটা আর কেউ নয়, আমার মা। আর সেই মানুষটা যখন আমার রান্না বা আমার রান্নায় কোনো ভুল ধরতে পারে না বা আমার রান্না খেয়ে প্রশংসা করে, ঘুরিয়ে ফিরিয়ে যদিও সরাসরি বলে না মজা হয়েছে, কিন্তু বলে যে বেশ ভালোই তো রান্না শিখে গিয়েছো। এই কথাগুলো যখন বলে তখন খুশি না হয়ে তো আর থাকা যায় না। অথবা যে মানুষটা এখন নির্দ্বিধায়, আগে যেখানে আমার কাছে মানে খুন্তিটা দিতেও যে ভয় পেত, যে নাড়তে গিয়েও হয়তো ঠিকঠাক মতো নাড়তে পারবো না, সে পুরো রান্নার দায়িত্ব যে মানুষটা এখন আমার হাতে দিয়ে দিয়ে নিশ্চিন্তে অন্য কাজে লেগে যেতে পারে, তখন তো মনেই হয় যে না, আসলেই কিছু একটা করতে পেরেছি। তো এই রান্নাগুলো রান্না করেছিলাম মায়ের বাসায় আমার ভাইকে যখন দেখতে এসেছিল। তো সেখানে কিছু রান্না আমি স্কিপ করে গিয়েছিলাম, কারণ ওই রান্নাগুলো যদি পুরো রেসিপি দেখাতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এখানে আমি একদম বিয়েবাড়ির স্টাইলে রুই মাছটাকে ভুনা করেছিলাম, কিছুটা কালিয়া স্টাইল বলা যেতে পারে। কারণ এখানে আমি টক দই দিয়েছি, বাদাম কিশমিশ বাটা দিয়েছি, তারপর দিয়েছি আদা রসুন বাটা, সেই সঙ্গে তো একটু গরম মশলার গুঁড়া আছে, হলুদ মরিচ ধনে গুঁড়া জিরের গুঁড়া আছে, তারপর টমেটো দিয়ে ভালো মতো করে মশলা মানে পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ ভালো মতো করে ভেজে নিয়েছি। তারপর সব মশলা ভালো মতো করে যখন ভুনে গিয়েছে, তখন ভাজা মাছগুলোকে দিয়ে বেশ ভালো মতো কষিয়ে পানি দিয়ে রেখেছিলাম। তারপর মাছটা যখন মোটামুটি একটু ফুটে উঠেছে পানিটা মানে ঝোলটা, তখনই কাঁচা মরিচ আর উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার কাছে ভালো লাগে যে একটা সময় যখন মা একদমই ভরসা করতে পারতেন না আমার উপর, কারণ আমি রান্নাঘরে খুব একটা ঢুকতামই না, রান্নাবান্না আমার পছন্দের কোনো সাবজেক্ট ছিল না, পড়াশোনাই ছিল আমার পছন্দের সাবজেক্ট, রান্নাবান্না আমি করতেই চাইতাম না। সেই মা যখন এখন যে কোনো ব্যাপারে চোখ বুজে আমার উপর ছেড়ে দেয় বা যে কোনো ব্যাপার সে জিজ্ঞেস করে, এটা কিভাবে করবো রে, এটাতে কতটুকু দিব নিপা, এটা কি এতটুকু হবে, তখন মনে হয় যে সত্যিকার অর্থে আমি হয়তো মানে রান্নাবান্না যে কিছু একটা করতে পেরেছি সেটা প্রুভ করতে পেরেছি, যে অন্য কিছুর পাশাপাশি রান্নাবান্নাটাও হয়তো ঠিকঠাক মতো করতে পেরেছি। এখন চলে আসছি আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই মালাইকারিটা নিয়ে একটা ছোট্ট ঘটনা আছে। আমার বউ ভাতের পরের যে একটা রিচুয়াল থাকে, মেয়েকে নিয়ে যেতে যে আসে ছেলের বাড়ি থেকে, তো আমার ৩ ননাস এবং তার হাসব্যান্ডরা আসছিল। সেখানে মা এই মালাইকারিটা রান্না করেছিল। এত মজা হয়েছিল যে আমার বড় ননাস মার কাছ থেকে রেসিপি চেয়েছিল এবং খেয়ে বলেছিল যে, "আন্টি অনেক মজা হয়েছে এই মালাইকারিটা।" তো এটা সেই সেই মালাইকারি। ওটার মধ্যে যদিও মা একটুখানি গাজর দিয়েছিল, এখানে আর আমরা গাজর দিইনি। এটাও খেতে খুবই মজা হয়েছে। আর এখানে কিন্তু যে দুধটা দেয়া হচ্ছে এটা হচ্ছে নারিকেলের দুধ। নারিকেলের দুধের পরিবর্তে চাইলে আপনারা নরমাল দুধও দিতে পারেন, তবে নারিকেলের দুধটা দিলে বেশি ভালো হয় খেতে। কারণ চিংড়ি মাছের মালাইকারিতে নারিকেলের দুধ একটা এক্সট্রা ফ্লেভার যোগ করে। আর নারিকেলের দুধ বের করার জন্য আপনারা ১ কাপ পরিমাণ নারকেলকে প্রথমে ১ কাপ পরিমাণ গরম পানিতে কিছুক্ষণ কুড়ানো নারকেলকে গরম পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন, মানে ভিজিয়ে রাখবেন। তারপর ওটাকে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিলেই কিন্তু নারকেলের দুধটা পেয়ে যাবেন, ঘন নারকেলের দুধ পেয়ে যাবেন। তো শেষমেশ আমি একটু চিনি দিয়ে দিয়েছি, একটু কাঁচামরিচ ফালি দিয়েছি এবং একটু ঘি দিয়েছি। এতে করে ফ্লেভারটা যে এত সুন্দর আসে, আর এর যে কি সুন্দর সুঘ্রাণ, এটা রান্না করার পরই টের পাবেন। এটা খেতে এত মজা হয়, খুবই মজা হয়, খুবই মজা হয়। এরপরে চলে আসছি আরেকটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে গিয়ে খুব ঝটপট একটা সবজি রান্না করব। এর জন্য প্রথমে ছোট ছোট করে চিকেনটাকে সয়া সস আদা রসুনে মেরিনেট করে রেখেছিলাম, সেটাই একটু রসুন ভেজে তেলের মধ্যে তার মধ্যে একটু ভেজে নিয়েছি। তারপর যত ধরনের সবজি আছে, মোটামুটি একটু পাঁচমিশালি সবজি নিয়েছি এবং কালারফুল সবজি নিয়েছি, সেই সব সবজিগুলো দিয়ে এখন কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। সবজিগুলোকে আগে থেকে চাইলে 50% রান করে নিতে পারেন, মানে সেদ্ধ করে নিতে পারেন, না হলে না সেদ্ধ করে নিলেও হবে। এরপর আমি একটু চিনি দিয়ে দিয়েছি, লবণ চেখে লবণ দিয়ে দিতে হবে, কারণ এখানে সয়া সস যেহেতু মাংসের মধ্যে দেয়া আছে। তারপরে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, পেঁয়াজটা অবশ্যই শেষে দিতে হবে কারণ পেঁয়াজটা সবজির মতোই আস্ত থাকবে। এরপরে দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি, প্রায় ১.৫ কাপ মতো দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি, প্রায় হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি, লবণ চেখে লবণ দিয়ে তারপর জাস্ট নামিয়ে নিয়েছি। সবজিগুলো দেখেন প্রত্যেকটা সবজি আস্ত আস্ত আছে এবং একটা সবজিও গলে যায় নাই, সব সবজি পারফেক্টলি কুক হয়েছে এবং একটা কচকচা ভাব সেটাও রয়েছে।
এই সবজিটাও খেতে কিন্তু চমৎকার হয়। পোলাওয়ের সঙ্গে অন্যান্য আইটেম যখন খাওয়া হয় তার সঙ্গে কিন্তু এইরকম বিয়েবাড়ির স্টাইলে একটা সবজি থাকলে সেটাও কিন্তু খেতে মজা হয়। বিয়েবাড়িতে দেখবেন বাবুর্চিরা এই ধরনের একটা সবজি সার্ভ করে, সাদা, সাদা দেখতে দেখা যায়। সেই সবজিটাই হচ্ছে এই সবজিটা। এটা খেতে কিন্তু বেশ মজা লাগে। খুব নরম, নরম আবার সবকিছু গলে যাবে না, আস্ত, আস্ত থাকবে। আবার একটা সাদা গ্রেভির মতো থাকবে। তো আর এই হচ্ছে গিয়ে চিংড়ির মালাইকারি। যেকোনো দাওয়াতে কিন্তু এই চিংড়ির মালাইকারিটাও বেশ জমে যায়।